ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘ ১৫ মাসের সংঘর্ষ ও ধ্বংসযজ্ঞের পর অবশেষে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে যে জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদনের সুপারিশ করেছে। শুক্রবার বিকেলে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠকে চুক্তির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হামাসের হাতে আটক ৩৩ জন ইসরায়েলি জিম্মির বিনিময়ে ইসরায়েল ১০০ জনের বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। বন্দি বিনিময়ের পাশাপাশি গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হবে। এছাড়া প্রতিদিন ৬০০ ত্রাণবাহী লরি গাজায় প্রবেশ করবে। হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করবে। গাজার পুনর্গঠন শুরু হবে, যা সম্পূর্ণ হতে কয়েক বছর লাগতে পারে। এর অংশ হিসেবে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে। চুক্তিটি অনুমোদনের সময় ইসরায়েলি মন্ত্রিসভায় তীব্র বিতর্ক হয়। ডানপন্থী মন্ত্রী ইতামার বেনজিভির এই চুক্তির বিরোধিতা করেছেন, কারণ এতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীদের মুক্তির বিষয়টি রয়েছে। তিনি সরকারের বাইরে যাওয়ার হুমকি দিলেও সরকার পতনের চেষ্টা করবেন না বলে জানিয়েছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচও প্রথম ধাপের পর যুদ্ধ শুরু না হলে সরকারের সমালোচনা করেছেন। চুক্তি বাস্তবায়নে ধাপগুলো কিছু জিম্মি পরিবারের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা আশঙ্কা করছেন প্রথম ধাপের পর তাদের প্রিয়জনদের গাজায় ফেলে রাখা হতে পারে। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। মিশরের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন প্রতিদিন গাজায় ৬০০ ত্রাণবাহী লরি প্রবেশ করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে রাফা ক্রসিং সহ অন্যান্য সীমান্ত খুলে দিলে ত্রাণ সরবরাহ আরও বৃদ্ধি পাবে। ইতোমধ্যে বেশিরভাগ হাসপাতাল অকার্যকর হয়ে পড়েছে, আর বাকিগুলো আংশিকভাবে চালু আছে। এই চুক্তি গাজার পরিস্থিতি স্বাভাবিক করার একটি নতুন আশা তৈরি করেছে। তবে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য ৩ ধাপের বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।